প্রিয় পাবনাবাসী, আপনারা জানেন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, আর একটু ধৈর্য ধরেন, দেখতে পারবেন স্বচক্ষে। ইতিমধ্যেই সেনাবাহিনীর যে কাজের যে অগ্রগতি, আমরা খুব আশান্বিত। এবং আমরা এটা জানি যে আমাদের যে হাইকোর্টের মামলার যে খারিজ হওয়া মামলাগুলো নিম্নকোর্টে হয়েছে প্রায় 100 মামলা, সেই মামলাগুলো ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমরা স্মারকলিপি দিয়েছিলাম প্রধান উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টা বরাবর। স্মারকলিপির পরিপ্রেক্ষিতে সেটা আইন মন্ত্রণালয়ে আছে এবং আইন মন্ত্রণালয় খুব দ্রুতই এটা নিষ্পত্তি করে দিবেন। এবং আমরা খুব আশান্বিত এই ভেবে যে আমাদের বিরুদ্ধে বা এই নদীর বিপক্ষে যে একটা শক্তিশালী দল ছিল, তার অন্যতম আমাদের নাজমুল শাহীন, সে কিন্তু বুঝতে পারছে যে আসলে নদীর জায়গা ফেরত পাওয়া যাবে না। সে কিন্তু তার নিজের জায়গাটা ভেঙে নিয়ে চলে গেছেন রোগ মুক্তি ক্লিনিকের পিছনে যে বাসা, আপনারা জানেন। এবং সেজন্যে আমরা কিন্তু তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তার শুভবুদ্ধির উদয় হয়েছে। এবং আমরা আশা করি যে বাকি যারা মামলা করেছেন তারাও স্ব স্থাপনাগুলি অপসারণ করে সরকারকে সহযোগিতা করবেন। কারণ এই নদীতে একার না, নদী 18 কোটি লোকের হক। সুতরাং এই হকের জায়গায় আপনারা কেন বসে থাকবেন অন্যায়ভাবে? এটার থেকে আপনারা সরে আসেন এবং খুব দ্রুতই হয়তো আমরা ইছামতি নদী দেখতে পারবো। আর একটু ধৈর্য ধরেন, পাবনাবাসীকে অধৈর্য হওয়ার কিছু নাই। এবং আগামীতে যদি প্রয়োজন হয় আবার সংগ্রাম আন্দোলনে আপনাদেরকে পাশে পাবো।